বন্ধু সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলে জানেন সেই রাতে গাজায় বর্বরিত ইসরায়েল হামলা করেছে। আমরা সকলে জানি যে গাজা এবং ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরে তারপরে গাজায় কেন হামলা হলো এটা মুসলমান সারা বাংলাদেশের সারা বিশ্বের মুসলমান জানতে চায় যে কেন হামলা করা হয়েছে, জাতিসংঘের কাছে জানতে চায়। প্রতিটা বন্ধুগণ, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আমরা দেখতে পেলাম গুজরাট নাগপুরে অনেক রাজ্যে আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, মা বোনদেরকে ইজ্জতহানি হচ্ছে। আসলে এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা ৯২% মুসলমানের দেশের পাশের দেশে থাকে, তারা আজকে মুসলমানের উপর এরকম নির্বিচার। আমি মনে করি আমাদের নতজান পররাষ্ট্রনীতির কারণে আজকে তারা এরকম কাজ করছে। ঠিক না বন্ধুগণ? তাই আমরা বর্তমান সরকারকে আহ্বান করব, আপনারা পররাষ্ট্রনীতি আপনারা শক্তিশালী করুন, কারণ এই বাংলাদেশ পুরো ভারতের কাছে, ভারতের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি, এই পাকিস্তানের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি, বাংলাদেশ তাদের নিজস্ব স্বাধীনতায় স্বাধীন হয়েছে। ঠিক না বন্ধুগণ? আমি মুক্তিযুদ্ধদের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে, অনেকের কাছে শুনেছি যে মুক্তিযুদ্ধের পরে ট্রাকে ট্রাক মালামাল সেই ভারতে পাচার হয়েছে। তারা যদিও ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল, তাদের স্বার্থের কারণে সহযোগিতা করেছিল। আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, বর্তমান বিরোধী দল বিএনপি এবং আরো অনেকে ওনারা সেই স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আমরা দেখলাম রুহুল কবির রেজভী বলতেছে আওয়ামী লীগ যদি তাদের ভুল ক্ষমা করে নতুন আইনে রাজনীতি করতে চায় তাহলে তারা রাজনীতি করতে পারবে। আমি রুহুল করিম রেজভীকে বলতে চাই যে রুহুল করিম সাহেব, আপনি তো ৫ই আগস্টের আগে এই সরকারকে স্বৈরাচার বলে বলে মুখে ফেলা তুলেছিলেন। ঠিক কিনা বন্ধুগণ? আজকে কেন তাদের পুনর্বাসন আপনি চাচ্ছেন? কেন তাদেরকে রাজনীতি বদলাতে চাচ্ছেন? আপনারা জানেন ছাত্ররা আছে রাতের মধ্যেই, সেই রাতের মধ্যে তারা বিক্ষোভ শুরু করেছে এই আওয়ামী লীগকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা বন্ধুগণ? নিষিদ্ধ করার কারণ আছে তো, যে সংগঠন রামদাও নিয়ে প্রকাশ্যে ঘুরে রাজপথে, যে সংগঠন রাইফেল নিয়ে রাজপথে ঘুরে, সেই সংগঠন বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আমরা দেখতে পাচ্ছি বর্তমান আরেক স্বৈরাচার, তারা পৃথিবীর পণ্য চাল মারে খাচ্ছে, তেল মারে খাচ্ছে, চিনি মারে খাচ্ছে, চাঁদাবাজি শুরু করে দিয়েছে। এই নব্য স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতাকে গণ আন্দোলন করে তুলতে হবে। শিক্ষা হয়নি, এদের শিক্ষা হবে সেই গণ অভ্যুত্থান তৈরি করলে। ঠিক কিনা বন্ধুগণ? সর্বশেষ আমি ইসরায়েলে বলল আমরা মুসলমান, আমরা প্রতিবাদ জানাচ্ছি ইমানের